নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন পর্বে এবং নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে আমার রান্না সর্ষে দিয়ে পমফ্রেটের ঝাল। চলুন তাহলে শুরু করি পমফ্রেট মাছের ঝাল। আমি কিন্তু এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি মাছগুলো ভেজে নিই। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আর গরম হয়ে গেছে। এবারে আমি একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব আমি একে একে ভেজে নিয়েছি। এই সব মাছ আমার ভাজা হয়ে গেছে। যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি এবার শিলে বেটে নিচ্ছি। মিক্সিতে দিয়েছিলাম কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই, সেজন্য আবার এখন শিলে বাটবো। সেই জন্য মিক্সি থেকে এই ঢেলে নিয়ে নিতে হচ্ছে। কারেন্ট কখন আসবে জানি না, দেরি করা যাচ্ছে না। তেলে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি আন্দাজ মতো একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদটা দিয়ে দিলাম 1 চামচ। এবারে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এটাকে একটু ভালো করে কষতে হবে। পোস্ত আছে, সর্ষে আছে, তো সেহেতু বেশি আবার করবো না, তাহলে তেতো হয়ে যাবে। অল্প হালকা একটু ভেজে নেব। এবারে জল দিয়ে দিলাম, আর 1 বাটি জল দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিই। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব। এটা খুলে দেখছি আমার একদম পমফ্রেট মাছের ঝাল কিন্তু হয়ে গেছে। অল্প অল্প, আমি বলেছিলাম অল্প অল্প রসা রাখবো, সেরকমই হয়েছে। এবারে আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। এবারে গ্যাসটা অফ করে দিলাম। আমার পমফ্রেট মাছের ঝাল কমপ্লিট।